প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো শুরু করি। আমার হাতে 8টি কলম আছে। এই 8টি কলম দুটি করে ভাগ করলে কতজন ছাত্রকে দেওয়া যাবে ভাগ করে দেখি। এসো, কলম কতটা আছে দেখে নেই। 1 2 3 4 5 6 7 8। তো এই 8টি কলম আমার হাতে আছে। এই 8টি কলম দুটি করে ভাগ করলে কতজন ছাত্রকে দেওয়া যাবে ভাগ করে দেখি। এসো, তো এই ছেলেটাকে আমরা দুটা কলম দিই, একটা দুটা দিলাম। তারপর এই প্রথম জন ছাত্রকে দুটা দিলে থাকলো কটা? 8টা ছিল আমাদের কাছে, দুটা দিয়ে দিলাম। তো 8 থেকে দুটা গেল, কটা রইল? 6টা। তো 2 একবার বাদ দিলে, 8 থেকে 2 একবার বাদ দিলে রইল 6টা। কলম থাকলো 6টা। তো দেখে নিই কয়টা রইল। 1 2 3 4 5 6। এই 6টা কলম থেকে এখন আবার আরেকজন ছাত্রকে আমরা দুটা দিয়ে দিই। 1 2 দুটা দিয়ে দিলাম। তো 6টা থেকে দুটা দিলাম। প্রথম ছাত্রকে দুটা দেওয়ার পর 8টা থেকে দুটা গেল, 6টা থাকলো। এখন 6টা কলম থেকে যখন এই ছেলেটাকে, দ্বিতীয় ছাত্রটাকে যখন আমরা দিলাম দুটা, কতটা রইল? দ্বিতীয় ছাত্রকে দুটা দিলে থাকলো 6 বিয়োগ 2 অর্থাৎ 4টা। অর্থাৎ 2 দুইবার বাদ দিলে, 8 থেকে 2 দুইবার বাদ দিলে 6 থাকলো। তারপর আমরা 6টা থেকে দুটা বাদ দিলাম, কলম থাকলো 4টা। 1 2 3 4। এখন এই 4টা কলম থেকে আবার দুইটা বাদ দিয়ে দিই। আমরা এই মেয়েটাকে আর দুটা দিয়ে দিই, 1 2। তো তৃতীয় জন ছাত্রকে দুটা দিলে থাকলো, আমাদের হাতে ছিল 4টা কলম, 4টা থেকে দুটা দিয়ে দিলাম, 4 বিয়োগ 2 রইল 2টা। তো আমরা প্রথম ছাত্রকে দুটা দেওয়ার পর রইল 6টা। 6টা থেকে দ্বিতীয় জন ছাত্রকে দুটা বাদ দিলে থাকলো 4টা কলম। আবার তৃতীয় জন ছাত্রকে দুটা দিলে থাকলো, 4টা থেকে দুটা দিয়ে দিলে 2টা থাকলো। অর্থাৎ 2 যখন 3বার বাদ দিলাম তখন 8টা থেকে কলম হয়ে গেল 2টা। তারপর কলম এখন রয়েছে আমাদের হাতে 2টা। এই 2টা কলম থেকে আবার আমরা আরেকজন ছাত্রকে দিয়ে দিই, এই মেয়েটাকে দিয়ে দিই আরো 2টা, 1টা 2টা। এখন এই মেয়েটাকে আমাদের হাতে 2টা ছিল আর 2টা দিয়ে দিলাম। অর্থাৎ চতুর্থ জন ছাত্রকে দুটা দিলে থাকলো, 2 থেকে 2 গেল, কিছু রইল? কিছুই নেই, এই জায়গাটা খালি দেখা যাচ্ছে। তখন 2 4বার বাদ দিলে আমাদের কাছে কিছুই থাকলো না। অর্থাৎ আমাদের হাতে ছিল 8টা কলম, 8টা কলম দুটি করে ভাগ করলে কতজন ছাত্রকে দেওয়া যাবে আমরা ভাগ করে দেখলাম। প্রথম ছাত্রকে দুটা দিলে থাকলো, 8টা থেকে দুটা গেল 6টা, 2 একবার বাদ দিলে, আবার 2 যখন আরেকবার বাদ দিলাম, 2 দুইবার বাদ দিলাম, তখন রইল 4টা। আবার যখন 2 3বার বাদ দিলাম তখন রইল 2টা। আবার যখন 2 4বার বাদ দিলাম তখন রইল, কি রইল? কিছুই রইল না। ঠিক আছে, তো এখন আবার আরেকটা কাজ করি। আমার কাছে কিছু চকলেট আছে, সেগুলা ভাগ করে দেখি। আমার কাছে রয়েছে 9টি চকলেট। 9টি চকলেট দুটি করে ভাগ করলে কতজন ছাত্রকে দেওয়া যাবে ভাগ করে দেখি। আসুন, 1 2 3 4 5 6 7 8 9। 9টা চকলেট থেকে আমরা দুটা দিয়ে দিই, এই ছেলেটাকে দিয়ে দিই দুটা, 1 2। তো 9টা চকলেট থেকে দুটা দিলাম, কতটা রইল? 7টা। প্রথম ছাত্রকে দুটা দিলে কটা থাকলো? 7টা। 2 একবার বাদ দিলে
9 থেকে 2 একবার বাদ দিলে 7 থাকবে, চকলেট থাকলো 7টা। গুনে নেই, কটা রইল? 1 2 3 4 5 6 7। এখন দ্বিতীয়জন ছাত্রকে আবার 2টা দিলে, অর্থাৎ দুইবার বাদ দিলে কত থাকলো দেখি? 1 2, অর্থাৎ 2বার দেওয়া হলো। এখানে এই ছেলেকে দিলাম একবার, 2টা দিলাম একবার, এখন এই ছেলেকে দিলাম 2টা আরেকবার। তখন দ্বিতীয়জন ছাত্রকে 2টা দিলে থাকলো 7টা থেকে 2টা গেল, 5টা রইল। তো দুইবার বাদ দিলে 9টা চকলেট থেকে দুইবার বাদ দিলে আমাদের কাছে থাকলো 5টা চকলেট। এই 5টা রয়েছে, 1 2 3 4 5টা চকলেট, 1 2 3 4 5টা চকলেট। আবার তৃতীয়জন ছাত্রকে 2টা দিলে কটা থাকে দেখে নেই, 1টা 2টা দিয়ে দিলাম। এখন তৃতীয়জন ছাত্রকে 2টা দিলে, অর্থাৎ 2-3বার বাদ দিলে আমাদের হাতে থাকলো 3টা। অর্থাৎ প্রথমবার আমাদের হাতে ছিল 9টা চকলেট, 9টা চকলেট থেকে এই ছেলেটাকে 2টা দিলাম, রইল 7টা চকলেট। 7টা থেকে 2টা দিলাম দ্বিতীয়জন ছাত্রকে, রইল 5টা। 5টা থেকে 2টা দিলাম এই মেয়েটাকে, তৃতীয়জন ছাত্রকে 2টা দিলে রইল 3টা। এখন আরেকটা ছাত্র আছে, আমাদের হাতে রয়েছে 3টা চকলেট, এই 3টা থেকে আরও 2টা দেওয়া যাবে। 3টা চকলেট থেকে আবার 2টা দিয়ে দিই, এই মেয়েটাকে দিয়ে দিই 2টা, 1টা 2টা চকলেট। তো এখন আমাদের হাতে ছিল 3টে চকলেট, 2টা দিয়ে দিলাম। চতুর্থজন ছাত্রকে 2টা চকলেট দিলে থাকলো কতটা? থাকলো 1টা। চতুর্থজন ছাত্রকে 2টা দিলে থাকলো 1টা, অর্থাৎ 3টা ছিল, 3টা থেকে 2টা বাদ দিলে 1টা রইল, অর্থাৎ 2 4বার বাদ দিলে। তো আমাদের হাতে ছিল চকলেট 9টা। এই 9টা চকলেটকে আমরা যখন 2টা করে ভাগ করি, তখন 4টা ছাত্রকে 2টা করে দেওয়া যায়। এই দেখো, প্রত্যেকটা ছাত্রের হাতে এখানে কয়টা ছাত্র রয়েছে? 1 2 3 4টা ছাত্র রয়েছে। চকলেট রয়েছে আমাদের কাছে 9টা। 9টা চকলেটকে আমরা 2টা করে দিলাম। তো কয়টা ছাত্র পেল? 1 2 3 4টা ছাত্র পেল। কটা করে পেল? 2টা করে পেল। তারপরেও 9টা চকলেটকে 2টা করে ভাগ করার পরও আমাদের হাতে 1টা থাকলো। হরণ, এই বাদ দেওয়া কার্যকে বা কোনো কিছু ভাগ করে নেওয়াকে হরণ করা বলে। আমরা গণিতের মাধ্যমে আরও সংক্ষিপ্ত করে করতে পারি, চলো করে দেখি। কতগুলি হরণ লক্ষ্য করো। 1 নম্বর, এখানে 8 হচ্ছে বাহ্য আর 2 বাচক। 8কে আমরা 2 দিয়ে ভাগ করব। 8কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 4বার দেওয়া যাবে, 4 দুগুনি 8। তো 8 থেকে 8 গেলে কতটা থাকলো? 0। এখানে 8 হচ্ছে বাহ্য, 2 বাচক, 4 ভাগফল এবং ভাগশেষ 0। তারপরে দেখো 2 নম্বর অঙ্ক, এখানে 9 ভাগ 2, 9 বাহ্য 2 বাচক। অঙ্কটাকে সাজিয়ে নিলাম। তো এখানে 9 বাহ্য 2 বাচক। আমরা যদি 9টা চকলেট 2টা করে ভাগ করি, 4জন ছাত্রকে দিতে পারি, তাহলে 2 4বার, 4 দুগুনি 8। তো 9টা থেকে 8টা গেল, রইল 1। এই একটা আছে ভাগশেষ। এখানে বাহ্য 9 বাচক 2 আর ভাগফল হচ্ছে 4, অবশিষ্ট 1, অবশিষ্ট বা ভাগশেষ 1। 3 নম্বর অঙ্ক দাও, 11 ভাগ 2। তো আমরা অঙ্কটাকে সাজিয়ে নিই। এখানে বাহ্য 11, বাচক 2। তো ধরো 11টা কলম আছে আমার হাতে, আমি 11টা কলমকে যদি ভাগ করি, 2টা করে দিই, তাহলে কতটা ছাত্রকে দেওয়া যাবে? 5 জনকে দেওয়া যাবে না? 2 5বার, অর্থাৎ 2 পূরণ 5, 5 দুগুনি 10। তো 5 হচ্ছে আমাদের ভাগফল। 11টা কলমকে আমরা যদি 2টা করে দেই, তাহলে 5 জনকে দিতে পারলাম। তো 11কে যখন আমরা ভাগ করি 2টা করে, তো আমরা ভাগফল হিসেবে কত পেলাম? 5। তো আমাদের ভাগ শেষ, অর্থাৎ 11টা কলমকে যদি 2টা করে ভাগ করি, 5 জনকে দেওয়ার পর আমাদের হাতে আরও একটা থাকবে।
তো এই 1 হচ্ছে আমাদের ভাগ শেষ। তো এখানে বাহ্য হচ্ছে 11, ভাজক 2, ভাগফল 5 আর অবশিষ্ট 1। তো ভালো করে লক্ষ্য করো 1 নং হরণটিতে ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, আমরা বাহ্য পেয়ে যাব। এখানে ভাজক 2, ভাগফল 4, 4 দুগুণে 8 যোগ 0 সমান 8, 8 হচ্ছে আমাদের বাহ্য। দ্বিতীয় হরণটিতে দেখো ভাজক পূরণ ভাগফল যোগ অবশেষ, অর্থাৎ ভাজক আর ভাগফলকে পূরণ করে যদি আমরা ভাগশেষ যোগ দিই তখন আমরা বাহ্য পেয়ে যাব। তো 2 পূরণ 4 যোগ 1 সমান 9, আর 9 হচ্ছে আমাদের বাহ্য। 3 নং হরণটিতে দেখো, এই হরণটিতে দেখো ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ 2 পূরণ 5 যোগ 1 সমান 11, 11 হচ্ছে আমাদের ভাজ্য। সুতরাং আমরা পেলাম যে ভাজ্য পেতে হলে আমাদের ভাজক আর ভাগফলকে পূরণ করে তার সঙ্গে ভাগশেষ যোগ দিলে আমাদের ভাজ্য এসে যাবে, অর্থাৎ ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। মনে রাখিও যে রাশিকে হরণ করা হয়েছে সেটা হলো ভাজ্য, অর্থাৎ যেটাকে ভাগ করা হলো সেটা ভাজ্য। যার দ্বারা হরণ করা হয়েছে অর্থাৎ যার দ্বারা ভাগ করা হয় সেটা ভাজক। যে হরণ বা ভাগফল পাওয়া যায় ভাগ করার পরে যে ভাগ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল। আর হরণের শেষে অর্থাৎ ভাগের শেষে থেকে যাওয়াটুকু হচ্ছে ভাগফল। অর্থাৎ আমরা কোনো কিছু ভাগ করলাম, ভাগ করার পরে আমরা সমান সমান করে ভাগ করলাম। যেমন প্রথম তো আমরা 9টা চকলেটকে 2টা করে ভাগ করে আমরা দেখলাম যে 2টা করে দেওয়ার পর 4 জনকে দেওয়ার পর আমাদের হাতে একটা রইল। তো এই হাতে যে 1 সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। তো প্রতিটা ক্ষেত্রে দেখা যায় যে ভাজক আর ভাগফল করলে তার পূরণফলের সঙ্গে যদি আমরা ভাগশেষ যোগ দিই তাহলে আমাদের ভাজ্য এসে যাবে। তো এই নিয়মটা খুব ইম্পর্ট্যান্ট একটা নিয়ম, যেটা তোমাদের আগামী বড় ক্লাসে অর্থাৎ যখন তোমরা ক্লাস 8, 9-এ উঠবে তখন এই নিয়মটা তোমাদের খুব কাজে লাগবে। তো আমরা এখন নিয়মটা লক্ষ্য করে আরও কিছু অঙ্ক কষে নেই। যেমন এখানে 11কে আমরা 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমার হাতে 11টা কলম আছে, আমি 3টা করে ভাগ করব। তো এখানে 3 ভাজক ভাগফল 3 ভাগশেষ 2, আমাদের বাহ্য 11। অর্থাৎ দেখো এই ভাজক 3কে আমরা যদি ভাগফল 3-এর সঙ্গে পূরণ করি 3 3 আর 9, তার সঙ্গে ভাগশেষ যোগ দিই যদি, অর্থাৎ ভাজক আর ভাগফলের পূরণফলকে যদি আমরা ভাগশেষের 2-এর সঙ্গে যোগ দিই আমরা 11 পেয়ে গেলাম। 3 3 আর 9 যোগ 2 সমান 11। আবার দেখো 2 নম্বর অঙ্কটা দেখো যে 22কে আমরা 4 ভাগ করব। যদি 22কে 4 ভাগ করি তো 22 হচ্ছে আমাদের ভাজ্য আর 4 হচ্ছে ভাজক। তো 4 হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে 22। তো আমরা 22কে যদি 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ 4টা করে যদি ভাগ করি, তো আমরা ধরো আমার হাতে 22টা কমলা লেবু আছে, আমি 22টা কমলা লেবু আমরা 4টা করে দিব। তো কতজনকে দিতে পারবো? 5 জনকে দিতে পারবো 4টা করে। 4 5 20, 6 জনকে তো দেওয়া যাবে না, কারণ 4 4 24টা আমার হাতে নেই। তো আমি 5 জনকে দেবো। তো 5 হচ্ছে আমার ভাগফল। তো 4 5 20, তো ভাজক 4 ভাগফল 5, 4 5 20। এই 20-এর সঙ্গে আরও 2 যোগ দিলে আমরা ভাজ্য পেয়ে গেলাম। তারপরে এর অঙ্কটা দেখো 67 ভাগ 5, অর্থাৎ 67কে যদি আমরা 5 ভাগ করি, ধরো আমার কাছে কোনো জিনিস আছে, ধরো আমার হাতে 67টা কলম আছে, আমি 67টা কলম 5টা করে ভাগ করব। তো 5টা করে যদি ভাগ করি আমি কতজনকে দিতে পারি? 13 জনকে। 5 13 65, না 5 13 65, 67 ভাজ্য ভাজক 5, অর্থাৎ ভাজক 5 67 ভাজ্য। তো 67কে যদি আমরা ভাগ করি 5 করে, তো আমরা দেখলাম 5 13 65, আর 65-র সঙ্গে 2 যোগ দিলে 67, অর্থাৎ ভাজক পূরণ ভাগফল 5 13 65 আর ভাগশেষ 2 যোগ দিলে 67 হয়ে গেল। তারপরে অঙ্কটা দেখো 69কে আমরা 11 ভাগ করব।
তো 69 হচ্ছে আমাদের বাহ্য, আর ভাজক হচ্ছে 2। 6 জনকে আমরা দিতে পারি 6 11 67 যোগ 3 67 68 69। ওকে, তো প্রতিটি ক্ষেত্রে কি পেলে, বাহ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক আর ভাগফলকে পূরণ করে তার পূরণফলের সঙ্গে যদি ভাগশেষ যোগ দিতে আমরা বাহ্য পেয়ে যাই, তাই না? তো আজকের ক্লাস এখানে থাক। আমরা পরের ক্লাসে 3 আর 4 অঙ্ক বিশিষ্ট রাশির ভাগ অঙ্ক করব। আজকে শুধু আমি ভাগ অঙ্ক কী জিনিস, কাকে বাহ্য বলে, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ, সেটা নিয়ে আলোচনা করলাম। আমার পরবর্তী ক্লাসে আমি 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট, ধীরে ধীরে আমরা বড় বড় ভাগ অঙ্কগুলা করব।